সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আর একটা শিয়াল পণ্ডিতের গল্পের আসর শুরু করছি। এবারের এপিসোডে আলোচনার বিষয় হলো পরজন্ম এবং কর্মফল। আমরা সবাই বিশ্বাস করি যে ভগবান বলে অদৃশ্যে শক্তিধর একজন আছেন, যে আমাদের চালনা করেন। এই বিশ্বাসটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানে। তাই এই কথাটা আমরা মানি আর নাই মানি, আমরা একটু অন্যরকমভাবে ভাবতে পারি তো, বা অন্যরকমভাবে পর্যালোচনা করতে পারি তো। তাই একটা কম্প্যারিজন করি ব্যাপারটা খুব সহজভাবে বোঝার জন্য। আমরা তো মানি ভগবান আমাদের পাঠিয়েছেন মানুষ রূপ দিয়ে এই পৃথিবীতে, নির্দিষ্ট কিছু কাজ দিয়ে। তাহলে আমাদের মডার্ন কর্পোরেট ভাষায় বলতে পারি ভগবান আমাদের বস, তাই তো? কি ভুল বললাম? কর্পোরেট বস একটা প্রজেক্ট এক্সিকিউট করার জন্য আমাকে প্রজেক্ট সাইটে পাঠিয়েছেন। এই প্রজেক্টে সব ডিটেল রিপোর্ট, কমপ্লিশন পিরিয়ড ও তৈরি করে দিয়েছেন, অর্থাৎ টোটাল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দিয়েছেন। দায়িত্ব দিয়েছেন প্রজেক্ট এক্সিকিউট করতে। এটাই হলো মিশন। সেই রকম আমাদের জীবনেরও একটা উদ্দেশ্য আর সময়সীমা আছে। সেই রকম ভগবান বস বাবা মার মারফত প্রজেক্ট সাইটে পাঠিয়েছেন, অর্থাৎ আমি যে স্থানে জন্মেছি, আমার ভাষা, ধর্ম ইত্যাদি সব দিয়ে পাঠিয়েছেন। এবার আমার কাজ হলো প্রজেক্ট সাইটের নানান সুযোগ সুবিধার ইনফরমেশন জোগাড় করা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অর্জন করা। এরপর শুরু হবে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, যেমন সয়েল টেস্টিং, ফাউন্ডেশন। এর জন্য চাই সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, পরে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, এর সাথে সাথে ইলেকট্রিক্যাল ইত্যাদি টেকনিক্যাল ও অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট। অর্থাৎ আমাদের জীবনে নানান ধরনের মানুষের সাথে মেলামেশা করে নিজেকে সমৃদ্ধ করা, অর্থাৎ আমাদের কর্মজীবন, সংসার জীবন। এরপরের সময়টা হলো প্রজেক্ট কমপ্লিশন, অর্থাৎ আমাদের কর্মজীবন শুরু হওয়া, পরবর্তী প্রজন্মকে সংসার ও সামাজিক ব্যবস্থা শিখিয়ে দেওয়া। তারপরে আসছে প্রজেক্ট হ্যান্ডওভার, অর্থাৎ আমাদের কর্মজীবন শেষ করে পরবর্তী প্রজন্মের হাতে সংসার সমাজ তুলে দেওয়া। প্রজেক্ট হ্যান্ডওভার করে কর্পোরেট অফিসে ফিরে আসা আর অপেক্ষা করা বসের নতুন প্রজেক্টের দায়িত্বের জন্য, অর্থাৎ আমাদের বার্ধক্য জীবন শুরু এবং অপেক্ষা করা পরের জন্মের জন্য, ভগবান বসের নতুন প্রজেক্টের জন্য। এইবারই আসে কর্মফলের কথা। আমাদের কর্পোরেট জীবনে বস যদি দেখে আমি প্রজেক্টটা ঠিক মতন কমপ্লিট করেছি, প্রজেক্ট রিপোর্ট এবং কর্পোরেট পলিসি অনুযায়ী, অর্থাৎ কর্মফল যদি ভালো হয়, তাহলে প্রমোশন দিতে পারে বা পুরস্কার দিতে পারে। ঠিক সেই রকম মনুষ্য জীবন শেষ করে ভগবানের অফিসে গিয়ে কর্মফলের অপেক্ষা করা। ফল ভালো হলে পুরস্কার নিয়ে নতুন জন্মের জন্য তৈরি হওয়া, আর ফল যদি ভালো না হয় তাহলেও শাস্তি মাথায় নিয়ে নতুন জন্মের জন্য অপেক্ষা করা। একেই বলে কর্মফল। এইখানে একটা ম্যানেজমেন্ট ট্রিক্স আছে। ভালো ফল বা খারাপ ফল নিজেই তৈরি করার। যেরকম আমরা প্রায়ই বলি, তুই এরকম করলি, ফল ভালো হবে না দেখিস। ফল কি হলো আমরা বুঝলাম না, কিন্তু ওই অ্যাকশনটা ম্যানেজমেন্টের রেকর্ডে চলে গেল। তো এই ম্যানেজমেন্ট ট্রিক্সটা কি? আগেই বলেছি, ভগবান বস বলো আর কর্পোরেট বস বলো, দুজনেই কিন্তু একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট এবং কমপ্লিশন পিরিয়ড দিয়ে পাঠিয়ে যায়। ম্যানেজমেন্ট ট্রিক্সটা হলো এই: রেগুলার কর্পোরেট বসের সাথে টাচে থাকো, তাকে প্রোগ্রেস রিপোর্ট পাঠাও, তার সাজেশন নাও যাতে প্রজেক্টের কাজ ঠিক মতো ভালোভাবে এগোয়। ঠিক সেইভাবে ভগবান বসের সাথেও ইন্টারাকশনে থাকো ও সাজেশন নাও যাতে ভগবান বসের প্রজেক্টের কাজ ঠিক মতো ভালোভাবে এগোয়। রেগুলার টাচে থাকো, তাকে সব কিছু জানিয়ে প্রজেক্ট এগিয়ে নিয়ে যাও। একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমি বা আমার বলে কিছুই নেই। আমি যে কাজটা করছি সেটা বসের কাজ। বস অ্যাসাইন করেছে, সে ভগবানই হোক বা কর্পোরেট বসই হোক,
তাই তার পছন্দ মতো কাজটা করতে হবে। পছন্দ হলে পুরস্কার নিশ্চিত। তাই একটা প্রচলিত কথা আছে, পূর্বজন্মের ফল। জনপ্রিয় গানের একটা কথা আছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এবার বোঝা গেল পরের জন্মটা কি আর কর্মফলই বা কী। আর এটাও বোঝা গেল আমাদের ভগবানও কর্পোরেট স্টাইলে তার সাম্রাজ্য চালান। তাই প্রকৃত মনীষীদের কথা আমরা নিমিত্ত মাত্র। তাই একটা জনপ্রিয় গানের কথা আছে, তুমি যেমনি চলাও তেমনি চলবে। পরের জন্ম কর্মফল নিয়ে আলোচনা আপাতত থামালাম। এই বক্তব্যগুলো সম্পূর্ণ আমার নিজস্ব উপলব্ধি এবং বিশ্বাস। যদি এই বক্তব্যগুলো ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন পরের এপিসোডের জন্য। আর হ্যাঁ, একটা কথা, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, তাহলে আমি সমৃদ্ধ হব।